নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, চেষ্টা করছেন সালাম দেওয়ার জন্য এবং তার চিকিৎসার জন্য শুভকামনা জানাচ্ছেন এবং প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন কয়েক সপ্তাহের চিকিৎসা শেষে তিনি আবারও দেশে ফিরবেন। এর আগে তিনি সবশেষ যেবার লন্ডন গিয়েছিলেন 2017 সালে 3 মাস পর চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখন কিন্তু গুলশান 2 পার হয়ে বনানীর দিকে অগ্রসর হচ্ছে এবং বনানী থেকে গাড়িবহর ধীরে ধীরে সেটি বনানীর যে চত্বর রয়েছে অর্থাৎ কাকলি মোড় রয়েছে সেই কাকলি মোড় ঘুরে সেটি কুর্মিটোলা হাসপাতালের সামনে হয়ে সেটি খিলক্ষেত হয়ে এয়ারপোর্টের দিকে অগ্রসর হবেন। প্রচুর বিএনপি নেতাকর্মী আজকে রাস্তায় এসেছেন এবং তারা ঢাকা শহরের প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি ইউনিট থেকে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা যারা অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের নেত্রীকে শুভকামনা জানাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাদের যে উচ্ছ্বাস অনুভূতি সেটি একটু অনেকাংশে বেশি, ফলে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে আগের যে টিমটা সেই টিম সামনে অগ্রসর হচ্ছে। এর কয়েক গজ পেছনে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে মূল গাড়ি সেই গাড়ি এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছেন সামনে যেহেতু মোটরসাইকেলের একটি বহর রয়েছে সেই মোটরসাইকেলের বহর মোটরসাইকেল 2 মিনিট তারা সেই মোটরসাইকেলের বহরটাকে সামনে দিকে পাঠাচ্ছেন যাতে করে তিনি নির্বিঘ্নে যেতে পারেন। নেতাকর্মীদের খুব স্বাভাবিকভাবে উচ্ছ্বাস অনুভূতি অনেক বেশি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তার গাড়িবহর যখনই সামনে আসছে এবং তেমনি তারা সেই গাড়িবহর ঘিরে ধরছেন, শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনকে খুব কাছ থেকে তার নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন এবং তিনি এই যাত্রায় তিনি বিদেশ থেকে সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপি নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশায় নিয়ে নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন এবং তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখন গুলশান 2-এর যে গোলচত্বর সেই গোলচত্বর ঘুরে বনানীর দিকে অগ্রসর হচ্ছেন, কিন্তু প্রচুর নেতাকর্মীদের যেহেতু ভিড় রয়েছে নেতাকর্মীরা দুপাশে অবস্থান নিয়েছেন এবং তারা গাড়িবহরকে অনেকাংশেই দুপাশে ঘিরে ধরে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন, কিন্তু সময়ও কিন্তু অনেকাংশে কমে গেছে কারণ 9টা এরই মধ্যে এখন সময় 9টায় এবং বিএনপি চেয়ারপারসন কিন্তু রাত 10টার ফ্লাইটে তাকে কিন্তু তার বিমান কাতারের উদ্দেশ্যে রওনা হবে। কাতার থেকে তার বিমান হিথ্রো বিমানবন্দর অর্থাৎ লন্ডনের দিকে যাত্রা করবেন। ফলে সময় কিন্তু খুব একটা বেশি নেই, 1 ঘন্টা সময় রয়েছে। 1 ঘন্টার ভিতরে কিন্তু 1 ঘন্টা আগেই কিন্তু তাকে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে একজন যাত্রী যে আনুষ্ঠানিকতা রয়েছে সে আনুষ্ঠানিক সম্পূর্ণ করতে হবে। যদিও তার যারা সহকর্মীরা ছিলেন বা তার সফর সঙ্গী যারা ছিলেন তারা কিন্তু এরই মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং তারা সেখান থেকে তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের গাড়ির পরপরই বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার গাড়িবহর তার গাড়ি থাকার কথা। যদিও নেতাকর্মীরা আমরা যেমনটা বলছিলাম যে দুপুরের পর থেকেই প্রচুর নেতাকর্মী ঢাকা শহরের যত ইউনিট রয়েছে কেউ কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন এবং তারা এসে কিন্তু তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য তারা রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। আমরা বিএনপির যুবদলের নেতাদেরকে দেখতে পাচ্ছি, ঢাকা মহানগর নেতাদের দেখতে পাচ্ছি, তারা চেষ্টা করছেন গাড়িবহর দ্রুত যেন গাড়িবহর তারা পার করে দেওয়া যায় কারণ খুব বেশি সময় কিন্তু নেই। ফলে সেই কারণেই পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা নেতাকর্মীদের ভিড় ঠেলে দ্রুততার সঙ্গে তারা সেই জায়গায় তারা চেষ্টা করছেন যেন বিএনপি চেয়ারপারসন গাড়িবহর দ্রুত সেখান থেকে পার করে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর মূলত এখন গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে রয়েছেন এবং নেতাকর্মীরা গাড়ি ঘিরে রাখার কারণে গাড়ি সামনে অগ্রসর হতে পারছে না এবং যার ফলে খানিকটা বিলম্বিত হচ্ছে গাড়ির সামনে আসার প্রশ্নে।
আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কিন্তু এরই মধ্যে গুলশান 2 পার হচ্ছে এবং গাড়িবহর ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছে এবং দুপাশের নেতাকর্মীরা চেষ্টা করছেন তাদের প্রিয় নেত্রীকে সালাম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এরই মধ্যে কিন্তু তিনি তার গাড়িবহর এর মধ্যে গুলশান 2 পার হয়ে গেছেন, অর্থাৎ কাকুলির দিকে অগ্রসর হচ্ছে। আমরা চেষ্টা করব তার গাড়িবহর সামনাসামনি থেকে আপনাদেরকে একটু দেখতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর সামনে যারা মোটর সাইকেলে যে নেতাকর্মীদের যে বহর রয়েছে সে বহর এখন পার হচ্ছে এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখনো গুলশান যে ক্লাব সে ক্লাবের উল্টো পাশে অবস্থান করছেন এবং নেতাকর্মীরা দুপাশেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের এই লন্ডন যাত্রার জন্য তার যেন শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কাতারের আমির তিনি কিন্তু একটি বিমান পাঠিয়েছেন এবং সেই বিমানে করে তার যে যাত্রা সেই যাত্রা শুরু হবে এবং সেই এখান থেকে বিমান দোহায় যাবে। দোহা এয়ারপোর্ট থেকেই সেখান থেকে সেটি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যখনই সামনে আসছে তখনই কিন্তু গাড়িবহর বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে। গুলশান আপনারা ছবি দেখছেন, আপনারা সেই যাত্রা দেখছেন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি। কারণ দীর্ঘদিন পর এই যাত্রা বিএনপি নেতাকর্মীদের জন্য স্বস্তির, কারণ বারবার চিকিৎসকদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে বিদেশে পাঠানোর কথা বলা হচ্ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার তাকে আবেদন করার পরও বা অনুরোধ করার পরও তাকে বিদেশে যেতে দেননি। ফলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেকাংশেই ক্ষুব্ধ ছিলেন এবং পরবর্তী পরিস্থিতিতে তিনি এখন বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। তার যেই মামলা বা তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ তার সাজা স্থগিত হয়েছে এবং তার রাজনীতি করা কিংবা তার বিদেশে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে এবং সেখানে গিয়ে দীর্ঘ 7 বছর পর তিনি তার ছেলের সঙ্গে দেখা করবেন, তার ছেলে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে দেখা করবেন, নাতনিরা রয়েছেন, নাতনিদের সঙ্গে দেখা করবেন, জাইমা রহমান তার সঙ্গে দেখা করবেন এবং ফলে এই যাত্রা অনেকাংশে স্বস্তির, অনেকাংশে আনন্দের। কারণ দীর্ঘদিন ধরেই বিএনপি চেয়ারপারসন চেষ্টা করেছিলেন বা বিএনপির পক্ষ থেকে চেষ্টা করছিলেন যে তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িবহর এরই মধ্যে কিন্তু গুলশান পার হচ্ছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তারা বিএনপি চেয়ারপারসন গাড়িবহর যেন দ্রুত পৌঁছায় সেই চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, নেতাকর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস অনেকাংশেই বেশি। তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করে তারা তাদের নেত্রীকে স্বাগত জানাচ্ছেন। আমরা গাড়িবহর দেখছি এবং বিএনপি চেয়ারপারসন গাড়িবহর রাজা এখন মূলত গাড়িবহর সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সে অগ্রসর হওয়ার গাড়িবহর অগ্রসর হচ্ছে এবং
নেতাকর্মীরা গাড়ি বহরকে দ্রুততার সাথে আসলে এয়ারপোর্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে তিনি নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে তার যাত্রা যেন যেতে পারেন সেই যাত্রা যেন শুরু করতে পারেন। এবং বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করছেন তাদের নেত্রীকে। সহকর্মী আরেফিন শাকিলের মাধ্যমে জানছিলাম আসলে যে খালেদা জিয়ার গাড়ি বহরের যে সবশেষ তথ্যগুলো তিনি আসলে জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে একটু আগেই কিন্তু গুলশান 2 পার করে সেটি বনানী রোডের দিকে কাছাকাছি রয়েছে খালেদা জিয়ার গাড়ি বহরটি। এবং আমরা দর্শক আপনাদেরকে শুরু থেকেই জানাচ্ছিলাম, যমুনা টেলিভিশনের প্রত্যেকেই যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে তাদের জন্য আবার একটু অবহিত করতে চাই যে খালেদা জিয়া ঠিক রাত 8:10 তার গুলশানের 79 নম্বর রোড থেকে ফিরোজার যে বাসভবন যে রয়েছে ফিরোজা, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন। এই মুহূর্তে তিনি আসলে গুলশান 2 ক্রস করে বনানীর কাছাকাছি রয়েছেন, বনানীর কাকুলি হয়ে সেখান থেকে তিনি মূলত কুর্মিটোলা, খিলক্ষেত বিমানবন্দর এবং তারপরে 8 নম্বর গেট দিয়ে ঢুকবেন। সেখানে আসলে খালেদা জিয়ার যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া বা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তার এই যে দীর্ঘ সময় লাগছে সড়কে, সেখানে কিন্তু বিপুল সমর্থক, বিপুল নেতাকর্মীরা খালেদা জিয়াকে তারা সেই এই যে বিমানবন্দরে যাওয়ার পথে তারা আসলে দেখতে চান, কিংবা এই যে নেতাকর্মীদের উপস্থিতি, তাদের যে সড়কে উপস্থিতি, সেটির কারণে মূলত একটু দেরি করা হচ্ছে। বরাবরই দলের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই সড়কটি নির্বিঘ্ন রাখতে, যাতে করে খালেদা জিয়া মূলত যেই সময়টি রয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে তিনি বিমানবন্দরে পৌঁছতে পারেন। এবং যে বিমানবন্দরে অর্থাৎ কাতারের আমিরের রয়্যাল ফ্যামিলির যে এয়ারবাস 319 সেটিতেও কিন্তু আসলে খালেদা জিয়া নির্বিঘ্নে পৌঁছানোর ক্ষেত্রে এবং তার পরবর্তী সময়ে তার চিকিৎসা থেকে শুরু করে কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে যে ধরনের ব্যাকআপ থাকার কথা সেটিও রয়েছে। তবে তার আগে অর্থাৎ এই বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে পর্যন্ত পৌঁছাতে তার বেশ সময় লাগছে, কেননা সড়কে সড়কে বিপুল সমর্থক নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এবং তারা জড়ো হওয়ার কারণে সড়কের যে গাড়ি, সেই গাড়ির যে গতি সেটি আসলে স্লথ অবস্থায় রয়েছে। আমরা জানতে পারছিলাম যে একটু আগে তিনি কাকলির যে বনানী কাকলির যে মোড়টি রয়েছে সেইটির কাছাকাছি রয়েছেন এবং তারপর পরই অর্থাৎ নির্ধারিত সময় যেটি রয়েছে বিমান ছাড়ার সেটি হচ্ছে রাত 10টা। ফলে রাত 10টার মধ্যেই তিনি সেখানে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এবং একটু বলে রাখা ভালো, প্রায় 10 থেকে 15 জনের সফর সঙ্গী কিন্তু এই খালেদা জিয়ার সাথে যুক্তরাজ্যে যাচ্ছেন। সেখানে হিথ্রো বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে তাকে বরণ করবেন এবং তার স্ত্রী জুবাইদা রহমান তিনিও একই সাথে থাকবেন। ফলে হিথ্রো বিমানবন্দরে আরেকটা আনুষ্ঠানিকতা রয়েছে এবং তারপর পরে কিন্তু লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন। বলা হয়ে থাকে লন্ডন ক্লিনিক মূলত রাজ পরিবারের অর্থাৎ যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্যরা তারা চিকিৎসা নেন, সেই হাসপাতালে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা নেবেন। এবং তার সফর সঙ্গী হিসেবে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার যে স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনি রয়েছেন, AZM জাহিদ হোসেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি রয়েছেন, FM সিদ্দিকী ব্যক্তিগত চিকিৎসক কিংবা চিকিৎসক দলের যিনি প্রধান তিনি রয়েছেন, একই সাথে আব্দুল্লাল মামুন, এনামুল হক চৌধুরী, তাবিত আউয়াল, ABM সাত্তার তারাও কিন্তু এই সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সাথে যাবেন। একই সাথে এই প্রতিনিধি দলের সাথে কিংবা এই সফরকারী দলের সাথে তার যে মেইড ফাতেমা এবং রূপা শিকদার তারাও রয়েছেন, তারাও যাচ্ছেন এখানে। এবং রয়্যাল অ্যাম্বুলেন্সের যে 4 জন বিশেষজ্ঞ প্যারামেডিক চিকিৎসক তারাও কিন্তু সেখানে থাকবেন। ফলে কোনো ধরনের অর্থাৎ 8 ঘন্টার যে জার্নিটা বা যাত্রাটা, সেই যাত্রাপথে কোনো ধরনের জরুরি পরিস্থিতির তৈরি হলে সেখানে কিন্তু সফরকারী দলের যে 6 জন চিকিৎসক এবং একই সাথে এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্যারামেডিক তারাও কিন্তু রয়েছেন। ফলে সেখানে ধরনের একটি ব্যাকআপ রয়েছে। বলা হচ্ছিল যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি একটু সময় নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে, শারীরিক প্রস্তুতি নিয়ে এই চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে
ভাস্কর্যের দিকে যাচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম দীর্ঘদিন ধরে কিন্তু হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি এবং আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন, সেই খবরই জানাচ্ছিলাম। দর্শক এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়ি বহরের সবশেষ তথ্যগুলো আবার একটু আপনাদেরকে জানাতে চাই। সহকর্মী আরিফিন শাকিল রয়েছেন তার সেই গাড়ি বহরের সাথে, এবং সেই গাড়ি বহরটি এই মুহূর্তে বনানীতে রয়েছেন। শাকিল, কি দেখছেন সবশেষ পরিস্থিতি এবং সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস ও আবেগ অনুভূতি এবং তারা প্রকাশ করছেন স্লোগানের মাধ্যমে। নেতাকর্মীরা চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখার, সালাম দেওয়ার। বরাবরই বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে নেতাকর্মীদের যে জটলা থাকে, অর্থাৎ নেতাকর্মীরা তাদের যে অনুভূতি প্রকাশ করেন সেটিরই আসলে আবারও দীর্ঘদিন পর সেটি দেখা যাচ্ছে। দুপাশেই সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা তাকে স্লোগান, খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, সালাম দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনও চেষ্টা করছেন তিনিও সেগুলো হাত নেড়ে সেই শুভেচ্ছার জবাব দেওয়ার জন্য, শুভকামনার জবাব দেওয়ার জন্য। এবং আমরা এখন বনানীতে অবস্থান করছি। ঠিক আপনারা যে ছবি দেখছেন তার এই জটলার পেছনেই মূলত বিএনপি চেয়ারপারসনের গাড়ি, এবং সেই গাড়িতে বিএনপি চেয়ারপারসন এবং তার পুত্রবধূ শর্মিলা রহমান, তাকে আমরা খানিকটা দেখেছিলাম। এবং সেই গাড়ি বহর ঘিরে দুপাশেই নেতাকর্মীরা, সাধারণ মানুষ, আশপাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে অনেকেই এসছেন এবং তারা এসে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন এবং তারা তাদের যে উচ্ছ্বাস অনুভূতি তা সেটি প্রকাশ করছেন। এবং আপনি জানেন যে এই যাত্রা আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য দীর্ঘদিনের তাদের যে প্রচেষ্টা, তাকে বিদেশে নেওয়ার জন্য, উন্নত চিকিৎসা করানোর জন্য, এবং চিকিৎসকরা বারবার দফায় দফায় যেই কথা বারবার বলছিলেন, তাদের যে পরামর্শের জায়গা থেকে তাকে যে উন্নত চিকিৎসার প্রয়োজন, কারণ 79 বছর বয়সী খালেদা জিয়ার বেশ কিছু রোগে তিনি কিন্তু আক্রান্ত। তার বেশ কিছু সিরোসিস রয়েছে, লিভার সিরোসিস রয়েছে, তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তিনি তার বাত রয়েছে, আরও তিনি কয়েকবার দুই দফা তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ফলে এই বয়সে যে শারীরিক জটিলতা তৈরি হয় সেগুলো কিন্তু ছিল, এবং এই জটিলতা দূর করার জন্যই তাকে বারবার দফায় দফায় বিদেশে নেওয়ার কথা বলা হচ্ছিল। যদিও শেখ হাসিনা সরকারের কাছে কয়েকবার তার পরিবার আবেদন জানান, তারা আবেদন করেন, বিএনপি কর্মসূচি পালন করে ও বিএনপি অনুরোধ করেন তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। এবং বরাবরই সেই উচ্ছ্বাস, সেই অনুরোধ, সেই অনুরোধ বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর মাত্রই আমাদের পাশ দিয়ে তার গাড়ি বহর পার হয়ে গেল, এবং তার গাড়ি বহর এখন এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছেন এবং ধীরে ধীরে তারা এয়ারপোর্টের দিকে রওনা হবেন। এবং তার পাশে যেই গাড়ি, তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা তার গাড়ি সেখান থেকে জানাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা এখন বনানী শেরাটনের সামনে গাড়ি পাওয়ার এবং নেতাকর্মীরা তার গাড়ি ঘিরে ধরেছেন। এবং স্বাভাবিকভাবে যে ধরনের অনুভূতি, যে ধরনের প্রচেষ্টা নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য করছেন, ফলে সময় কিন্তু অনেকাংশেই হয়ে যাচ্ছে। এবং রাজা, আমরা চেষ্টা করছি যেহেতু গাড়ি বহরের দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে বনানী এরিয়া অর্থাৎ কাকলির মোড় থেকে তিনি মূলত কুর্মিটোলার দিকে যাচ্ছেন, এবং সেখানে কর্মী সমর্থকদের প্রচুর ভিড় এবং তার কারণে কিন্তু গাড়ি স্লথ গতিতে আগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে সেই ভিড়ের কারণে গাড়ির চলাই দায়, এবং নেতাকর্মীরা যে তারা নানা ধরনের উৎসাহ উদ্দীপনার মাধ্যমেও কিন্তু তারা এই যে খালেদা জিয়ার সাথে গাড়ি বহরের সাথে যুক্ত হয়েছেন, এবং পুরো বিমানবন্দর সড়ক পর্যন্ত কিন্তু এই যে নেতাকর্মীদের উপস্থিতি, অর্থাৎ গুলশানের ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত
প্রচুর সমর্থক কর্মী আর তারা কিন্তু জড়ো হয়েছেন খালেদা জিয়াকে এই তার বিমানবন্দর পৌঁছে দেওয়ার জন্য। মূলত বলা হচ্ছিল যে দীর্ঘ সময়ে 2017 সালে মূলত তিনি শেষবার যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেখানে চিকিৎসার সহ তার যে সন্তান তারেক রহমান তাকেও তিনি দেখার সুযোগ হয়েছিল 2017 সালে, এবং 2018 সালের 8 ফেব্রুয়ারি মূলত খালেদা জিয়াকে যে সাজা দেওয়া হয় এবং সেই সাজার পরবর্তী সময় থেকে কিন্তু তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং তার সেই অবস্থানের ফলে দীর্ঘ অর্থাৎ মুক্তি পাওয়ার পরে সাজা থেকে তিনি বেশ কয়েকবার সেই সময় আওয়ামী লীগ সরকারের কাছে কিন্তু আবেদন করেছিলেন উন্নত চিকিৎসার জন্য, যেটি বলছিলাম দর্শক একটু আগেই। তিনি মূলত হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। ফলে তার উন্নত চিকিৎসার জন্য বারংবার আবেদন করলেও সেখান থেকে আসলে সাড়া মেলেনি। পরবর্তীতে গত বছর 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানে যে আওয়ামী সরকারের পতন হয়, তারপর পরে কিন্তু খালেদা জিয়া বেশ কয়েকটি যে রাজনৈতিক মামলা রয়েছে সেই মামলা থেকে মুক্ত হয়েছেন। একই সাথে এই মুহূর্তে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সেই যুক্তরাজ্যে যাওয়ার যে পরিস্থিতি সেটি তৈরি হয় এবং অবশেষে তিনি উন্নত চিকিৎসার জন্য সেখানে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রাত 8:10-এ তিনি রওনা হয়েছেন এবং মূলত রাত 10টায় তাকে বহনকারী যে ফ্লাইটটি বা বিমানটি সেটি আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, সেটি কাতারের আমির রয়্যাল ফ্যামিলির এয়ারবাস 319 তিনি আসলে খালেদা জিয়াকে বহন করবার জন্য তিনি এটি পাঠিয়েছেন। এই বিমানটি মূলত ঢাকা থেকে উড্ডয়নের পরপরই সেটি দোহায় আসলে ট্রানজিট নেবে এবং সেখানে ফুয়েল রিফিউল করে তারপরে কিন্তু তিনি আসলে মূলত যুক্তরাজ্যে পৌঁছাবে হিথ্রো বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত রয়েছেন তারেক রহমান, স্ত্রী জুবায়দা রহমান। তারাও কিন্তু সেখান থেকে তাকে নিয়ে যাবেন লন্ডন ক্লিনিকে। লন্ডন ক্লিনিকের বৈশিষ্ট্য আপনারা জানেন দর্শক ইতিমধ্যেই, যে লন্ডন ক্লিনিক একটি ঐতিহাসিক এবং বিখ্যাত ক্লিনিক, যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা তারা চিকিৎসা নিয়ে থাকেন এবং এই 8 ঘন্টার যে যাত্রা, সেই যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং কোনো ধরনের জরুরি পরিস্থিতি যদি তৈরি হয় সেটি সামাল দেওয়ার জন্য কিন্তু খালেদা জিয়ার সফরে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন, অর্থাৎ 10 থেকে 15 জনের যে সফরকারী দল রয়েছে তার মধ্যে 6 থেকে 7 জন কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। একই সাথে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে কিন্তু 4 জন বিশেষজ্ঞ প্যারামেডিক রয়েছেন। ফলে বেশ একটা বড় অংশে প্রায় 10 থেকে 11 জনের যে চিকিৎসক দল তারাও কিন্তু নির্বিঘ্নভাবে তাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে এই যাত্রাপথটি সহজ করার জন্য তারা সহযোগিতা করবেন এবং এই বিমানবন্দরে পৌঁছাতে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় উপস্থিতি আপনারা দেখছেন, তার কারণেই মূলত খালেদা জিয়ার গাড়ি বহরটি পৌঁছাতে বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে বেশ সময় লাগছে এবং সেখানে আগে থেকে কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছিল, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে খালেদা জিয়ার এই বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রাটি নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছিল, সড়কটি নির্বিঘ্ন রাখার কথা বলা হচ্ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। কিন্তু খালেদা জিয়ার যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি, যে তারা খালেদা জিয়াকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেবেন, সেই প্রক্রিয়ার মাধ্যমে যে উপস্থিতি ঘটিয়েছেন সড়কে প্রচুর কর্মী সমর্থক আমরা দেখতে পাচ্ছি, তাদের কারণেও মূলত অনেকটা দেরি হচ্ছে এই গাড়িবহরটি। এবং আমাদের সহকর্মীরা, বিশেষ করে সহকর্মী সাইফুদ্দিন রবিন, আখলাকুস সাফা, তারা কিন্তু 2 জায়গা থেকে অর্থাৎ বাসভবন ফিরোজার সামনে থেকে যে পরিস্থিতি সেটি দর্শকদেরকে জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সহকর্মী আখলাকুস সাফার মাধ্যমে যে বিমানবন্দরে কিন্তু আলাদা ধরনের একটি প্রস্তুতি নেওয়া হয়েছে খালেদা জিয়াকে এবং তার যে সফর সঙ্গীরা তারা ইতিমধ্যে কিন্তু ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেছেন এবং খালেদা জিয়ার ক্ষেত্রেও সেই বিশেষভাবে যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করা হবে এবং তাকে সেখানে অর্থাৎ এই যুক্তরাজ্যে যাওয়ার সময়টিতে এই বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্যান্য সিনিয়র নেতারা। তারাও কিন্তু সেখানে খালেদা জিয়াকে এই যে যুক্তরাজ্যে যাওয়ার সময় তার সাথে কুশল বিনিময় করবেন এবং সেখানে উপস্থিত থেকে তার সাথে কথা বলবেন। আমরা দেখেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম কিন্তু বাসভবন ফিরোজা এসেছিলেন এবং এরপরে এখন তিনি মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেট থেকে কিন্তু খালেদা জিয়া ঢুকবেন এবং সেখানে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং 4 থেকে 5টি নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে, মূলত সেখানে যেন কোনো ধরনের কর্মী সমর্থকদের উপস্থিতি নিশ্চিত না হয় সেটি নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূলত নির্বিঘ্নে যেন তিনি বিমানবন্দরে ঢুকতে পারেন, অর্থাৎ যে ভিভিআইপি গেটটি রয়েছে তার পাশেই কিন্তু একটু সামনে আগালেই যে 8 নম্বর গেটটি, কার্গো গেটও বলা হয় অনেকটা সময়, সেই গেট থেকে তিনি সরাসরি গাড়ি নিয়ে একদমই যেই এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি রয়েছে সেটির কাছাকাছি যাবেন এবং তারপর পরে তিনি বিমানে আরোহণ করবেন এবং যেই বিমানটি মূলত রাত 10টায় এখান থেকে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, যদিও এখন আপনারা জানেন যে দর্শক 9টা 25 বাজে এবং সেটি বনানী ইতিমধ্যে তারা বনানীর যে জায়গাটি কাকুলি সেটি তারা ইতিমধ্যে ক্রস করেছে, ফলে সেখানেও কিন্তু সময় লাগতে পারে। আমরা দর্শক আপনাদেরকে একটু যে এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে যাবে খালেদা জিয়াকে বহনকারী সেটির একটু বর্ণনা দিতে চাই। এটি জানাচ্ছিলাম যে আগেই খালেদা জিয়াকে যে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি মূলত কাতারের আমির রয়্যাল ফ্যামিলির এয়ারবাস 319 বলা হচ্ছে এটিকে। এটি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত রয়েছে, যা ট্রানজিটের সময় নিরবিচ্ছিন্নভাবে রোগীর যত্ন নিশ্চিত করতে পারে এবং সেখানে কিন্তু বিশেষজ্ঞ যে প্যারামেডিক রয়েছেন, 4 জন প্যারামেডিক রয়েছেন খালেদা জিয়ার জন্য, তারাও কিন্তু তার নির্বিঘ্ন এবং নিবিড় পরিচর্যার জন্য সারা ব্যস্ত থাকবেন, অর্থাৎ যে কোনো জরুরি প্রস্তুতি সামাল দিতে তারা প্রস্তুত। একই সাথে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিশেষজ্ঞ 6 জন চিকিৎসক তো রয়েছেন যারা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং যে ব্যক্তিগত চিকিৎসক দল রয়েছে তার প্রধান। আমি একটু সফরকারী দলের কয়েকজনের নাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকো, তার যে স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তিনি মূলত এই সফরের সাথে রয়েছেন, সফরসঙ্গী হিসেবে রয়েছেন। একই সাথে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, আব্দুল্লাল মামুন, ABM সত্তার, এনামুল হক চৌধুরী, একই সাথে তাবিতা ওয়াল, এরকম 10 থেকে 15 জনের সদস্যরা রয়েছেন। একই সাথে তার 2 জন সহযোগী ফাতেমা এবং রূপা শিকদার, যাদেরকে বলা হচ্ছিল যে ফাতেমা খালেদা জিয়া যখন কারাবরণ করেছিলেন তিনি তখন স্বেচ্ছায় কারাগারে কিন্তু খালেদা জিয়ার সাথে ছিলেন। সেই ফাতেমা অনেকটা আলোচিত, তাকে সে সময় গণমাধ্যমে নানানভাবে তাকে নিয়ে সংবাদও হচ্ছিল, তিনিও কিন্তু এই সফরকারী দলের সাথে রয়েছেন। আর দর্শক আপনাদেরকে একবার একটু আমি পুরো যে রুটটি খালেদা জিয়ার যে 79 নম্বর ফিরোজা বাসভবন ফিরোজা থেকে শুরু করে যে রুটটি ব্যবহার করে তিনি মূলত বিমানবন্দরে যাচ্ছেন সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সেটি গুলশান 2 নম্বর থেকে মূলত তিনি বনানী কাকুলি হয়ে তারপরে মূলত তিনি কুর্বিটোলা থেকে খিলক্ষেত, তারপরে বিমানবন্দর থেকে 8 নম্বর গেট এবং তারপরে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন সেখানে 319 এবং সেটি তার পরবর্তীতে ট্রানজিট নেবে দোহাতে, সেখানে ফুয়েল রিফিউলের জন্য। তার সেখানে কিছুক্ষণ অবস্থানের পরই সেটি কিন্তু আগামীকাল যুক্তরাজ্য সময় সকাল 7টা 5 পৌঁছানোর কথা রয়েছে এবং সেইখানে তাকে স্বাগত জানাতে কিংবা তাকে বরণ করে নিতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং বিএনপির যে অন্যান্য নেতাকর্মীরা তারাও কিন্তু থাকবেন। একই সাথে খালেদা জিয়ার তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে উপস্থিতি তাকে বরণ করবার পরপরই কিন্তু খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হবে। তিনি সেখানে আসলে মূলত চিকিৎসা নেবেন, ভর্তি করানো হবে না, তিনি মূলত সেখানে চিকিৎসা নেবেন এবং বলা হয়ে থাকে, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বা জেনে থাকবেন, লন্ডন ক্লিনিক কিন্তু বিখ্যাত এবং ঐতিহাসিক একটি ক্লিনিক যেখানে ব্রিটিশ পরিবারের সদস্যরা তারাও কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন এবং খালেদা জিয়া কিন্তু নানান ধরনের রোগে আক্রান্ত ছিলেন, এখনও রয়েছেন। মূলত বলা হয়ে থাকে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় রোগে ভুগছিলেন এবং এর মধ্যে চিকিৎসকরা বলছেন তার লিভার, কিডনি ও হৃদরোগের সবচেয়ে ঝুঁকির বলছেন চিকিৎসকরা এবং বাংলাদেশেও কিন্তু নানানভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসা নিয়েছেন, তবে সেটি অনেকটা সময় সংকুলন হয়নি বলেই এই উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যুক্তরাজ্য যাত্রা
এবং রাজনৈতিক নানা কারণে তাকে সেই চিকিৎসা পেতে বিলম্বিত হতে হয়েছে তার এই যাত্রাটি। এবং এই যাত্রার আগেও মূলত ব্যাপক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার চিকিৎসকরা জানাচ্ছিলেন মূলত তাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে, শারীরিকভাবে তার প্রস্তুতি নিতে হয়েছে এবং চিকিৎসকের নানা ধরনের পরামর্শ কিন্তু শুনে তাকে চলতে হয়েছে। এবং এই 8 ঘন্টার যাত্রাটাই সেটি নির্বিঘ্ন করতে, সেটি সাবলীল করতে, বিভিন্নভাবে সেটি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটিও যে তাদের নেতাকর্মী বা কর্মী সমর্থক বৃন্দরা যারা রয়েছেন তারা একরকম ঘিরেই রেখেছেন। এবং এই যে পথ চলা দীর্ঘ সময়ের মনে হলেও যেই জার্নিটি অল্প সময়ের হওয়া কথা ছিল, কিন্তু কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়ের কারণে সেটিতে আসলে সময় লাগছে। আমাদের সহকর্মীরা এই যে সফরের বা এই বহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্যগুলো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন এই বহরে যুক্ত রয়েছেন, আমাদের সহকর্মী আরিফিন শাকিল এই বহরে যুক্ত রয়েছেন, সহকর্মী ফয়সাল মাহমুদ, সহকর্মী শামীম শাকিল এবং একই সাথে সবশেষ একদম যে আখলাকুস সাফা তিনিও বিমানবন্দরে, এবং আরিফুর রহমান সবুজ, তারা সবাই কিন্তু এই বহরের সবশেষ তথ্যগুলো দর্শক আপনাদেরকে জানাতে ব্যস্ত রয়েছে। এবং এই মুহূর্তে আমরা আরও একজন সহকর্মীকে আমাদের সাথে যুক্ত করতে চাই। সহকর্মী আরিফিন শাকিল গাড়ি বহরের সাথে রয়েছেন, তার মাধ্যমে জানাবো সবশেষ তথ্যগুলো। শাকিল, এই গাড়ি বহরটি এখন কোথায় রয়েছে এবং সেখানের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ রেজা। এখন গাড়ি বহরটি মূলত বনানী পার হয়ে এখন বনানী নেভি হেডকোয়ার্টার সামনে অবস্থান করছে এবং সেটি ধীরে ধীরে কুর্মিটোলার দিকে অগ্রসর হচ্ছে। এবং যেমনটা আমরা জানাচ্ছিলাম ঠিক আগে, ওর রাস্তার দুপাশেই নেতাকর্মীদের ভিড়, ঠিক এই জায়গাতেও নেতাকর্মীরা এখানেও তারা জড়ো হয়েছেন এবং এখানেও তারা দুপাশেই অবস্থান করে তাদের প্রিয় নেত্রীকে তারা শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন, সালাম দিচ্ছেন। এবং দুপাশেই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি, তারাও বিএনপি চেয়ারপারসনকে দেখে দাঁড়িয়েছেন এবং তারা চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসনকে সালাম দেওয়ার বা শুভেচ্ছা জানানোর। এখন মূলত নেভি হেডকোয়ার্টার সামনে দিয়ে, সেনাকুঞ্জের সামনে দিয়ে যে গাড়িবহর ধীরে ধীরে কুর্মিটোলার দিকে অগ্রসর হচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে খুব বেশি সময় নেই, 9:30 এখন সময়, এবং সেই 9:30-এ 38 মিনিট পরে কিন্তু তার ফ্লাইট হওয়ার কথা রয়েছে। ফলে খুব দ্রুততার সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছানোর খুব বেশি জরুরি, যার ফলে পুলিশ সদস্যরা, বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা চেষ্টা করছেন নেতাকর্মীদের ভিড় ঠেলে দুপাশে যে গাড়িবহর রয়েছে সেই গাড়ি ঠেলে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর দ্রুত সহিত এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যদিও আসলে সকল অনুভূতি আবেগের কাছে আসলে কোনো নির্দেশনাই মানা যাচ্ছে না বা অপেক্ষা করা যায়, সবকিছু উপেক্ষা করেই নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন। তারা বলা চলে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে আজকে ঢাকা শহরে, এবং তারা প্রত্যেকটি ওয়ার্ড, থানা, ইউনিট থেকে তারা যোগ দিয়েছেন তাদের নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, সালাম জানানোর জন্য। এবং বিএনপি চেয়ারপারসনের যাত্রা যেন নির্বিঘ্নে হয়, তিনি যেন আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দেন, এবং সেই প্রত্যাশার কথাই বা সেই আশার কথাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা বারবার বলছিলেন। বিএনপি চেয়ারপারসনের নামে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন বিএনপি চেয়ারপারসন যখন ফিরবেন তখন সুস্থ হয়ে ফিরবেন, এবং সুস্থ হয়ে ফিরলে তিনি তখন বিএনপির নেতৃত্ব দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর, এবং গাড়িবহরের আশপাশে দুপাশে আসলে বিএনপির চেয়ারপারসনের গাড়ি এবং তার দুপাশে নেতাকর্মীরা রয়েছেন। এবং তারা সম্ভবত এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবেন, এবং সেই কারণেই মূলত যেই গাড়ির যেই সিরিয়াল সেই সিরিয়াল দিচ্ছেন। যদি এখনো নিশ্চিত নই তারা এলিভেটেড এক্সপ্রেসে উঠবেন কিনা, তবে এলিভেটেড এক্সপ্রেসের পাশ দিয়ে তারা কিন্তু যাচ্ছেন। এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখের সামনে অবস্থান নিয়েছে, এবং সেখানে বিএনপি চেয়ারপারসন গাড়িবহর অপেক্ষা করছেন কোনো নির্দেশনার জন্য, এবং সেটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অর্থাৎ সম্ভবত নিচ দিয়ে তারা চলাচল করবেন। এখনো আসলে গাড়িবহর সামনে
নির্দেশনা দেখা যাচ্ছে না। তবে যেটা জানাতে চাই যে দুপাশে প্রচুর নেতাকর্মী এবং এই নেতাকর্মীদের ভিড় ঠেলে ঠিক নির্ধারিত সময়ে গাড়িবহর পৌঁছাতে পারে কিনা এখন এটি সবচেয়ে বড় প্রশ্ন, যার ফলে খুব দ্রুততার সঙ্গেই সিএসএফ সদস্যরা, পুলিশ সদস্যরা এবং বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন অঙ্গনওয়াড়ি সহযোগী সংগঠনের, তারা চেষ্টা করছেন যে বিএনপি চেয়ারপারসনকে দ্রুত গাড়িবহর দ্রুত এয়ারপোর্টের দিকে অগ্রসর করার। তিনি তার গাড়িবহর এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখী রয়েছেন, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনি তার গাড়িবহর উঠবে, যেহেতু নেতাকর্মীদের প্রচুর ভিড়, ফলে তার গাড়িবহর উপর দিয়েই দ্রুততার সঙ্গে, যেহেতু সময় একেবারেই কম, অর্থাৎ 30 মিনিটের সময় বাকি রয়েছে। এবং উপরেও আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরেও যানজট, কারণ যেহেতু সড়ক নিচের সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ছিল, ফলে সেখানে সেই কারণে বিএনপি নেতাকর্মীরা নেতাকর্মীরা নিচে অবস্থান করছিলেন। এর ফলে উপরে যারা যানবাহনের চাপ বেড়েছে তাতে যানজট তৈরি হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন নেভাল হেডকোয়ার্টার উল্টা পাশে তার গাড়িবহর, এবং তার গাড়িবহর ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই ছবি আসলে আপনাদেরকে দেখানো। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখনো আসলে সেই নির্দেশনা আসেনি যে গাড়িবহর ঠিক কোন পাশ দিয়ে যাবে, অর্থাৎ নিচ দিয়ে যাবে নাকি এলিভেটর ব্যবহার করবে, সেই নির্দেশনা এখন আসেনি। তবে এখন পর্যন্ত আমরা যদ্দূর ছবিতে দেখতে পাচ্ছি গাড়িবহর নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্ভবত হয়েছে, কারণ উপরেও যানজট তৈরি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, তারা এলিভেটেড কোন দিক দিয়ে যাবে, নিচ দিয়ে তারা বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর অগ্রসর হচ্ছে, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট এবং বিএনপির অঙ্গনওয়াড়ি সহযোগী সংগঠনের নেতারা গাড়িবহরে অংশ নিয়েছেন, তারা নিশ্চিত করেছেন নিচ দিয়ে এখন গাড়িবহর এয়ারপোর্টের দিকে অগ্রসর হবে। এবং বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং সে সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন দুপাশে, অগ্রভাগে এবং নিচের অংশে, এবং তারা চেষ্টা করছেন যানবাহনকে এক পাশে রেখে যেন দ্রুততার সঙ্গে অগ্রসর হতে পারেন। আমরা চেষ্টা করছি সেই বিষয় দেখার জন্য। খানিকটা বিলম্বিত হয়েছিল এক্সপ্রেসওয়েতে ব্যবহার করবে কিনা তা নিয়ে, তবে যেহেতু এক্সপ্রেসওয়েতেও যানজট দেখা যাচ্ছে, ফলে নিচ দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখন এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখন নেভাল হেডকোয়ার্টার সামনে দিয়ে ধীরে ধীরে কুর্মিটোলার দিকে অগ্রসর হচ্ছে রেজা। এবং বিএনপি নেতাকর্মীরা পুরো সড়কে দুপাশেই তারা তাদের একটি অংশ যেমন দুপাশেই দাঁড়িয়ে আছেন ব্যানার ফেস্টুন নিয়ে, ঠিক আরেকটি অংশ বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে তারা তাদের নেত্রীর দুপাশের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কুর্মিটোলার দিকে অগ্রসর হচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন রাত 10টায় তিনি তার ফ্লাইট হওয়ার কথা রয়েছিল, কিন্তু এখনো আর মাত্র 20 থেকে 25 মিনিট সময় বাকি রয়েছে। ফলে খুব দ্রুততার সঙ্গে আসলে তাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। যদি এরই মধ্যে এয়ারপোর্টের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার ফলে তাকে এখন নির্ধারিত সময় পৌঁছাতে পারলেই মূলত তারা যাত্রা নির্বিঘ্ন হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যমের যানবাহন থেকে শুরু করে বিএনপি নেতাদের যানবাহন দুপাশেই আসলে অবস্থান নিয়েছেন, যাতে করে বিএনপি চেয়ারপারসনের এই যাত্রায় সাধারণ মানুষের যেই উচ্ছ্বাস অনুভূতি সেটি দেখানো যায়।
এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সঙ্গে আজ আমরা যেমনটা যদি ছোট্ট করে আরেকবার জানাতে চাই, সকাল রাত 8:10 ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বের হয় এবং তার যে বাসভবন সেই বাসভবন থেকে বের হয়। লন্ডনে তারা আজকে দিন যাত্রা করবেন এবং দীর্ঘদিন এই উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রার যে সময়ক্ষেপণ হচ্ছিল কিংবা যে দোটানা ছিল, জটিলতা ছিল, সেটি শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি অনেকাংশেই পরিষ্কার হয় এবং এরপর বর্তমান সরকারের আমলে তিনি আদালত থেকে তিনি যখন সাজা স্থগিত হয় এবং তিনি যখন জামিন পান এবং রাষ্ট্রপতি কর্তৃক তিনি জামিন পান, ফলে তার বিদেশ যাত্রার উপর যে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা মোটামুটি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে তার এই যাত্রা তিনি নির্বিঘ্নে যাচ্ছেন এবং এখান থেকে তার যে গাড়ি, তার যে বিমান, সেই বিমানটি পাঠিয়েছেন কাতারের আমির এবং এই বিমান ঢাকা থেকে দোহা যাবে শুরুতে এবং দোহায় গিয়ে সেখানে বিএনপির চেয়ারপারসনকে সাথে সাক্ষাৎ করতে আসবেন কাতারের আমিরের পরামর্শে কয়েকজন কাতারের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে তার স্বাস্থ্যের খোঁজখবর নেবেন এবং এরপর মূলত দোহা থেকে হিথ্রো বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করবে খালেদা জিয়াকে বহন করে সেই বিমান এবং হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তিনি এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার মাকে স্বাগত জানাবেন এবং সরাসরি আমরা যতদূর জানতে পেরেছি বিমানবন্দর থেকে নেমে বিএনপি চেয়ারপারসনকে লন্ডন ক্লিনিকে সবার আগে নিয়ে যাওয়া হবে এবং যিনি যে বিমানে যাচ্ছেন সেই বিমানে কিন্তু তার 6 জন চিকিৎসক তার সার্বক্ষণিক তৎপরতা তারা কিন্তু সেখানে দায়িত্ব পালন করবেন যাতে করে শারীরিক কোনো জটিলতা তৈরি না হয় বা শারীরিক কোনো সমস্যা তৈরি না হয় এবং অত্যাধুনিক সেই বিমানে সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে যেন কোনো ধরনের সমস্যা হলে যেন তাৎক্ষণিক সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যেহেতু দুপাশেই মূলত বাসা থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের জটলা, সেই জটলা ঠেলে প্রায় 1 ঘন্টা পর গুলশান 2 আসতে সক্ষম হয়েছে। এরপর নেতাকর্মীদের উপস্থিতি খানিকটা কমার পর তার গাড়িবহর ধীরে ধীরে এখন মূলত এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছে। এখনও আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে গাড়িবহর অবস্থান করছে। রাস্তার দুপাশেই প্রচুর যানবাহন এবং বিএনপি নেতাকর্মীরা যেমন মোটরসাইকেলে তারা শোডাউন দিচ্ছেন, দুপাশে নিরাপত্তা বলয় তৈরি করেছেন, তেমনি গণমাধ্যমের গাড়ি রয়েছে, বিএনপি চেয়ারপারসন বহনকারী তার যে নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি সেই গাড়ি রয়েছে। ফলে তার এই যাত্রায় বেশ খানিকটা বিলম্বিত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা শুরুর দিকটায় তারা যানবাহনকে রাস্তা পরিষ্কার রাখার জন্য অর্থাৎ খালি রাখার জন্য তারা চেষ্টা করছিলেন, কিন্তু যানবাহন বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে সেটা আসলে সক্ষম হয়নি এবং এর থেকে আসলে যাত্রা খানিকটা বিলম্বিত হচ্ছে বলা চলে, কারণ এখনও খুব বেশি সময় বাকি নেই। তারপরেও আসলে এখনও তিনি আর্মি স্টেডিয়ামের সামনে তার গাড়িবহর অবস্থান করছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ঠিক ডান পাশে, আপনারা যে পাশের ছবি দেখছেন তার ডান পাশে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এবং তার বাম পাশে মূলত বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের যানবাহন এবং আপনার কুর্মিটোলা থেকে বিএনপি নেতাকর্মীদের আরেকটি জটলা রয়েছে। আমরা সেখানে আমাদের সহকর্মীরা যেমনটা দুপুর থেকে জানাচ্ছিলেন, সেখানে বিএনপি নেতাকর্মীদের স্বাগত অবস্থান করছিলেন তারা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য এবং সেখানেও সম্ভবত আর যানবাহন গাড়িবহর খুব একটা থামবে না, কারণ খুব একটা সময়ও বাকি নেই। ফলে দ্রুত এই এয়ারপোর্টে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন পুলিশ সদস্য, যেন চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ চেষ্টা করছেন যেন দ্রুত তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া যায়, কারণ খুব বেশি সময়, যেমনটা বলছিলাম যে বারবার বলছি যে সময়টা খুব বেশি বাকি নেই। এবং সিএসএফ সদস্যদের দেখতে পাচ্ছি, আর্মি সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, তারাও চেষ্টা করছেন যে গাড়িবহর যেন দ্রুততার সঙ্গে এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু এত বেশি যানবাহনের ভিড় থাকার কারণে সেটি অনেকাংশে বিলম্বিত হচ্ছে এবং প্রচুর যানবাহন, দুপাশে প্রচুর যানবাহন এবং পুরো জায়গা আসলে তিল ধারণের ঠাঁই নেই। এত বড় রাস্তা কিন্তু তারপর তিল ধারণের ঠাঁই নেই যানবাহনের কারণে এবং যানবাহনের চাপের কারণে। আমরা যদি একটু আমার সহকর্মী দেখেছি যে বিভিন্ন খোলা ট্রাকেও বিএনপি নেতাকর্মীরা খোলা ট্রাকে তারা কিন্তু বহরে যুক্ত হয়েছেন এবং সেখানে খালেদা জিয়ার নামে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা শুভেচ্ছা জানাচ্ছেন
তার যাত্রা যেন সফল হয়, তিনি যেন দ্রুততার সঙ্গে দেশে ফিরেন, বিএনপির হাল ধরেন, সেই প্রত্যাশার কথা বারবার বলছেন। এবং আপনাদের জানাতে চাই যে পরিবর্তী পরিস্থিতিতে আসলে এই ধরনের উল্লাস বা এই ধরনের শোডাউন আসলে এই প্রথম বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কারণ গত 15 বছরে বিএনপি নেতা কর্মীরা এরকম নির্বিঘ্নে বাধাহীনভাবে স্বস্তির যাত্রা কখনো করতে পারেননি। সরকারি বাহিনী কিংবা সরকারি আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি দলের নেতাকর্মীদের চাপের কারণে সেটা করতে পারেননি। ফলে এই বাধাহীন পরিবেশে বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করছেন তারা যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং এই যাত্রার ফলে তারা স্বস্তির একটা প্রকাশও তারা করছেন। আর এই কারণে মূলত আবেগ খুব অনেক বেশি এবং আবেগতাড়িত হয়ে বিএনপি নেতাকর্মীরা বহরযুক্ত হয়েছেন, যদিও সময় কিন্তু অনেকাংশে বিলম্বিত হচ্ছে, কারণ রাত 10টা নাগাদ তার ফ্লাইট হওয়ার কথা রয়েছে, এখন 9টা 45 বাজে, আর মাত্র 15 মিনিট পরে তার ফ্লাইট হওয়ার কথা রয়েছে। যেহেতু এটি একটি চার্টার বিমান, ফলে সেক্ষেত্রে হয়তো খানিকটা সময় দেওয়া হবে, ফ্লাইটের সময় খানিকটা হয়তো পিছানো হবে, তবে সেটা ঠিক কত সময় পেছানো যাবে সেই বিষয়ে কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে এখনো বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তার বহরে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু এখনো আর্মি স্টেডিয়াম পার হতে পারেনি। অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের গাড়ি এখন এটি কুর্মিটোলা হাসপাতালের কাছাকাছি পৌঁছেছে, অর্থাৎ এখনো কিন্তু অনেকটা পথ বাকি। এবং রাস্তার দুপাশেই আমরা যত জানি কুর্মিটোলা হাসপাতালের দুপাশেই বিএনপি নেতাকর্মীদের অবস্থান। বিএনপির আজকে ঢাকা শহরের যত ইউনিট রয়েছে, যতগুলো দুই সিটি কর্পোরেশনের যেই থানাগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের স্ব উদ্যোগে কিন্তু আজকের এই অনুষ্ঠানে, আজকের এই যাত্রায় তারা যোগ দেন এবং তাদের নেত্রীকে দেখার জন্য, তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য তারা এই বহরে যুক্ত হয়েছেন। যানবাহন ধীরে ধীরে আসলে যাচ্ছে, খুব বেশি গতিতে যানবাহন পার হতে পারছেন না। একই নেতাকর্মীদের ভিড়, দুই পাশেই প্রচুর যানবাহন, ফলে নির্ধারিত যে গতি একটি যানবাহন চলাচলের, সেই গতিতে তারা অগ্রসর হতে পারছেন না রাজা, এবং ফলে একটু পরপর গাড়ি থেমে যেতে হচ্ছে, পিঁপড়ার গতিতে যানবাহন অতিবাহিত হচ্ছে, ফলে অনেকটা সময় কিন্তু লাগছে। আমরা বিএনপি নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন গাড়িগুলোতে তারা অবস্থান করছেন, তারা এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছেন। এই যাত্রার কারণে রাস্তা দুপাশেই যেমন যানজট তৈরি হয়েছে, অনেকের ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের, তেমনি নির্ধারিত সময় কিন্তু বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্টে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। সব মিলিয়ে এখনো ঠিক বলা যাচ্ছে না ঠিক কতটা সময় আন্তর্জাতিক যেহেতু ফ্লাইট, সেই ফ্লাইট অপেক্ষা করবে, কারণ এখন মাত্র নির্ধারিত যে ফ্লাইট, সেই ফ্লাইট থেকে মাত্র 15 মিনিট সময় বাকি। তিনি তার গাড়ি বহরে এখনো কুর্মিটোলা পার হতে পারেনি বা কুর্মিটোলা পৌঁছাতে পারেনি। প্রত্যেকটি জায়গায় বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা সবগুলো জায়গায় তারা তাদের যে আবেগ অনুভূতি সেটি প্রকাশ করছেন। পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন গাড়িবহর দ্রুততার সঙ্গে যেতে পারে, কিন্তু নেতাকর্মীদের আবেগ অনুভূতির কাছে আসলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছেন না। তারা নেতাদের নির্দেশনা যেমন অপেক্ষা করছেন, তেমনি পুরো নির্দেশনা তারা অপেক্ষা করেই রাস্তার দুপাশে তারা অবস্থান নিয়েছেন। গাড়িবহরের দুপাশে তারা একটি মানব ঢাল তৈরি করে রয়েছেন। রাজা, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখনো কুর্মিটোলা, রাজা এখনো বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কুর্মিটোলা পৌঁছায়নি, এবং ফলে গাড়িবহর ঠিক কয়টা নাগাদ পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে আসলে রেজা গাড়িবহর বিএনপি নেতাকর্মীরা যেমন চেষ্টা করছেন, পুলিশ সদস্য চেষ্টা করছেন, কিন্তু আসলে গাড়িবহর খুব পিঁপড়ার গতিতে অগ্রসর হচ্ছে, তাতে করে তার যে নির্ধারিত যাত্রার যে সময়, সে সময় বিলম্বিত হচ্ছে, এটা অনেকাংশে নিশ্চিত। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। আরেফিন শাকিল, আপনি দীর্ঘ সময় ধরে জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার যে গাড়িবহরটি সেটি আসলে অনেকটা সময় ধরে কিন্তু চলছে। আমরা জানি যে এই যে গাড়িবহরটি সেটি আসলে শুরু করে 8টা
8:10-এ 8:10 শুরু করে এখন বাজে 9:48। মূলত এই দীর্ঘ সময়ে আসলে মাত্র তিনি গুলশান 2 থেকে অর্থাৎ বাসভবন ফিরোজা থেকে 79 নম্বরের রোড থেকে তিনি পার হয়ে মূলত এই মুহূর্তে তিনি বনানী পার হয়ে এবং যে নেভি গেটটি রয়েছে সেটি পার হয়ে তার পরবর্তীতে এখনও কুর্মিটোলা পর্যন্ত পৌঁছাতে পারেননি। উনি যেই গাড়িবহরটি রয়েছেন সেই গাড়িবহরের সাথে আসলে আশেপাশে অনেক কর্মী সমর্থক রয়েছে, উপচে পড়া মানুষের উপস্থিতি রয়েছে। তারা মূলত এই যে যুক্তরাজ্যে খালেদা জিয়া চিকিৎসা নিতে যাচ্ছেন সেখানে সাধুবাদ জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য রাস্তায় এসে জড়ো হয়েছেন। সড়কে এসে জড়ো হওয়ার ফলে খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেটি আসলে শ্লথ গতিতে আগাচ্ছে, সেটি আসলে নির্দিষ্ট সময়ে পৌঁছানো কোনোভাবেই এখন পর্যন্ত সেটি সম্ভব নয়। অর্থাৎ আমরা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাত 10টায় আনুষ্ঠানিকভাবে যে কাতারের আমিরের যে রয়্যাল ফ্যামিলির যে এয়ারবাসটি সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 10টায়। দীর্ঘ সময় লাগছে সড়কে সেই গাড়িবহরটি পৌঁছাতে। আমরা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম রাত 8:10 কিন্তু খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এই বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু এখন পর্যন্ত তিনি মাত্র বনানী পার হয়ে কুর্মিটোলার কাছাকাছি অবস্থান করছেন। এরপরেও তাকে মূলত আরও খিলক্ষেত এবং বিমানবন্দর যে রোডটি সেটি পাড়ি দিয়ে তারপরে 8 নম্বর গেট থেকে তিনি তার আনুষ্ঠানিকভাবে ঢোকার কথা রয়েছে এবং আগেই বিশেষ পদ্ধতিতে বা বিশেষভাবে খালেদা জিয়ার যে ইমিগ্রেশন প্রক্রিয়া সেটি করা হয়েছে এবং একই সাথে তার যে সফরসঙ্গী হিসেবে যারা রয়েছেন প্রায় 10 থেকে 15 জনের যে দলটি তাদেরও কিন্তু ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়ে গিয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ খালেদা জিয়াকে এই যুক্তরাজ্যে চিকিৎসা নিতে যাওয়ার জন্য সময় শুভকামনা জানানোর জন্য বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারা বিমানবন্দরে উপস্থিত রয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছেন খালেদা জিয়াকে এই চিকিৎসা নিতে যাওয়ার সময় শুভকামনা জানানোর জন্য। কিন্তু যে নির্ধারিত সময়ের কথা বলা হচ্ছিল সেই নির্ধারিত সময়ে কিন্তু তিনি পৌঁছাতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা দেখাচ্ছিলাম যে সড়কের দুপাশে কিন্তু উপচে পড়া যে কর্মী সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। তাদের উপস্থিতির ফলে সেই সড়কে যান চলাচল বা গতি শ্লথ হয়ে রয়েছে। আমরা দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরেও কিন্তু যে যানবাহন তার উপস্থিতি রয়েছে এবং সেটি অনেকটা যানজট আকারেই রয়েছে। ফলে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকেও যদি বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকে সেটিও আসলে সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে কুর্মিটোলা হয়ে তারপরে খিলক্ষেত হয়ে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে, সেখানেও এই যে গাড়িবহরটি সেটি আসলে নির্বিঘ্নভাবে চলার ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে। সেই খবরাখবর আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনারা জানছিলেন। তবে দলের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার কিন্তু যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছিল যে এই যাত্রাটি, এই গাড়িবহরের যাত্রাটি সেটি নির্বিঘ্ন করতে তাদের সহযোগিতা প্রয়োজন। সেটি আসলে দিন শেষে আসলে কাজে লাগেনি সেই যে অনুরোধটুকু, কেননা এখনও খালেদা জিয়ার গাড়িবহরের সাথে যারা যুক্ত রয়েছেন সেই পুরো গাড়িবহরটুকুই কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্য যেমনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে পৌঁছাতে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি খালেদা জিয়া মূলত বিএনপি চেয়ারপারসন, তিনি দীর্ঘ সময় ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন এবং চিকিৎসকরা জানাচ্ছিলেন যে এই রোগগুলোর মধ্যে মূলত লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির মনে করা হচ্ছে এবং সেটির জন্যই তিনি উচ্চ চিকিৎসা গ্রহণ করবেন, সেই উচ্চ চিকিৎসা গ্রহণের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছিলেন এবং মূলত 2017 সালে খালেদা জিয়া শেষবারের মতো যুক্তরাজ্যে যেতে পেরেছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং শেষবারই সেখানে তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে। ফলে তারপরে এই যে দীর্ঘ 6 থেকে 7 বছর পর কেটে গেছে, এর মধ্যে কিন্তু তার রাজনৈতিক মামলায় নিষেধাজ্ঞা ছিল দেশের বাইরে যাওয়ার। সেটি 5 আগস্টের 2024-এর 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই রাষ্ট্রপতির মাধ্যমে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়। ফলে সেই শিথিল হওয়ার পরে তিনি এখন
নির্বিঘ্নে যুক্তরাজ্যে উচ্চ চিকিৎসা নেওয়ার জন্য যেতে পারছেন এবং সেই উচ্চ চিকিৎসা নিতে যাওয়ার আগে তাকে কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে এবং দীর্ঘ ৮ ঘন্টার যে যাত্রা সেই যাত্রা নির্বিঘ্ন করতে তার সাথে যে সফরসঙ্গীরা রয়েছে তার মধ্যে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন যারা খালেদা জিয়াকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হাসান এবং এই চিকিৎসক দলের যিনি প্রধান FM সিদ্দিকী তিনিও কিন্তু একই সাথে রয়েছেন। আমরা দর্শক আপনাদেরকে আরও একটু জানিয়ে দিয়ে রাখতে চাই যে কাতারের আমির খালেদা জিয়াকে বহন করবার জন্য যে রয়্যাল ফ্যামিলির এয়ারবাসটি দিয়েছেন সেখানেও কিন্তু ৪ জন প্যারামেডিক রয়েছে। তারাও যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। অর্থাৎ খালেদা জিয়ার পুরো বহরটিতেই প্রায় ১০ থেকে ১১ জনের কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে এবং সেখানে বিমানবন্দরটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্রস থেকে এই বিমানটি মূলত দোহায় পৌঁছাবে, সেখানে রিফিউল করা হবে এবং সেখানে ট্রানজিটে কিছুক্ষণ অবস্থান করার পরবর্তীতে সেটি আসলে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে সেখানে পৌঁছাবে এবং তাকে স্বাগত জানাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে একই সাথে সেখানে জুবাইদুর রহমান তিনিও স্বাগত জানাবেন এবং সেখানে যুক্তরাজ্যে অবস্থানরত যে বিএনপির নেতাকর্মীরা তারাও সেখানে থাকবেন। সেখানেও আনুষ্ঠানিকভাবে অর্থাৎ ভিভিআইপি মর্যাদায় তাকে গ্রহণ করা হবে এবং তিনি তারপরে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন। মূলত রাজ পরিবার বা ব্রিটিশ পরিবারের সদস্যরা সেই লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন, সেখানেই খালেদা জিয়া তার চিকিৎসা নেবেন এবং সেই চিকিৎসা নির্বিঘ্ন করতে সেখানকার চিকিৎসকদের সাথেও কিন্তু বাংলাদেশের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারাও থাকবেন। ফলে দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বেশ একটি সময় নিয়েই খালেদা জিয়াকে সেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে যেতে হয়েছে। রাত ৮:১০ রওনা দিয়ে এখন প্রায় 10টা বাজতে চলল দর্শক, কিন্তু এখন পর্যন্ত তিনি কুর্বিটোলা পর্যন্ত পৌঁছাতে পারেননি। ফলে প্রচুর যে বিপুল পরিমাণ সমর্থক রাস্তার দুপাশে উপস্থিত রয়েছেন তাদের কারণে আসলে পুরো যান চলাচল সেটি আসলে স্লথ হয়ে গেছে। ফলে ধীর গতিতে যান চলাচলের কারণে মূলত এই যে দেরি বা কালক্ষেপণ সেটি আসলে হচ্ছে। আমাদের সহকর্মীরা এই যাত্রাপথের বিভিন্ন প্রান্ত থেকে সবশেষ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখছিল দর্শক। আমরা সে খবরাখবরই আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেটি জানতে পুরোপুরিভাবে জানতে যমুনা টেলিভিশনের সাথেই আপনারা থাকুন। আমরা ফিরছি আরেকটু পরেই সেগুলো জানানোর জন্য। দর্শক এতক্ষণ ধরে খালেদা জিয়ার গাড়ি বহরের সবশেষ তথ্যগুলো জানছিলেন এবং যমুনা নিউজের মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দিচ্ছিলাম। থাকুন আমাদের সাথেই, রাতের বাংলাদেশে থাকছে আরও বিস্তারিত।